একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সেখান থেকে ওই মেয়েটিকে আমি পাইনি। আমি আমার ভালোবাসায় ব্যর্থতার কারণে, প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আমার এখন গানই শুধুমাত্র ভালো লাগে। শুধুমাত্র পৃথিবীতে যত স্যাড গান আছে আমার মনে হয় যে এগুলো আমার নিত্যসঙ্গী। তুমি আজকে আমাদের কি গান শোনাবা? আমি আজকে শোনাবো বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো। নিজের লেখা গানটা আমার একটু শোনো। ভালোবাসার ময়না পাখি বুকের খাঁচায় নাই, পুরুত কইরা উড়াল দিছে অচিন ঠিকানাই। ভালোবাসার ময়না পাখি বুকের খাঁচায় নাই, পুরুত কইরা উড়াল দিছে অচিন ঠিকানাই। দুধ কলা দিয়া আমি পুষাছিলাম ভাই, এখন ভাবি বেইমান পাখি বুকের খাঁচায় নাই। দুধ কলা দিয়া আমি পুষাছিলাম ভাই, এখন ভাবি বেইমান পাখি পুষ মানে নাই। মিথ্যা ছিল স্বপ্ন দেখা, মিথ্যা ছিল আশা, আমায় ভুলে অন্য ডালে বেঁধেছে তাই বাসা। ভালোবাসার ময়না পাখি বুকের খাঁচায় নাই, পুরুত কইরা উড়াল দিছে অচিন ঠিকানাই। পাগল হইয়া পাখির খুঁজে ঘুরি বনে বনে, কি যে ব্যথা বুকের ভেতর বুঝাই কেমনে। আগে যদি জানতাম আমি যাইব রে পালাই, শিকল বেঁধে দিতাম আমি পাখির দুটি পাই। ভালোবাসার ময়না পাখি বুকের খাঁচায় নাই, পুরুত কইরা উড়াল দিছে অচিন ঠিকানাই। ভালোবাসার ময়না পাখি বুকের খাঁচায় নাই, পুরুত কইরা উড়াল দিছে অচিন ঠিকানাই। তো এটা কি তোমার নিজের লেখা গান? হ্যাঁ, এটা আমার নিজের লেখা গান। আচ্ছা, এই যে গানের প্রতি ভালোবাসা বা লেখালেখি বলে কবে থেকে শুরু করেছো? লেখালেখি আমি মাঝে মধ্যেই লেখালেখি করি, কিন্তু আমার প্রতিভাকে প্রকাশ করার মতো তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না। তো আমি একটা সময় স্যাড গান পছন্দ করতামই না। কিন্তু আচ্ছা, তুমি মূলত কোন শিল্পীকে বেশি ভালোবাসো বা কার গান বেশি ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আধুনিক সময়ের যে আমাদের শিল্পী নিলয় আহমেদ, আতিফ আহমেদ যে নিলয়, ওনার গান আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর এসে আপন আছে, মনির খান, তারপর এন্ড্রু কিশোর, মানে যত কষ্টের গান আছে যত, সেই গানগুলোই তোমার ভালো লাগে। আচ্ছা, মূলত তুমি যে এই গানটা গাইলে, এটা কি তোমার নিজের লেখা গান? হ্যাঁ, এটা আমার নিজের লেখা গান। তুমি কয়টা গান লিখেছো? আমি প্রায় গান লিখেছি 1-2 খানেক হবে। আরও অনেকগুলো গানই লিখেছিলাম, সেগুলো আমার পেজ থেকে হারিয়ে গেছে। ডায়েরিতে লিখে রাখছিলাম, ডায়েরিটাই হারিয়ে গেছে। আচ্ছা, মুখস্থ কয়টা গান আছে তোমার? মুখস্থ আছে কয়েকটা গান মুখস্থ আছে। তো দর্শক, শুনতে পারলেন, আসলে ভালোবাসার মানুষকে হারিয়ে আজকে তিনি আসলে শিল্পী হতে চাচ্ছে, কারণ মূলত তার এই কষ্টের গানগুলো ভালো লাগে। তার ভালোবাসার কারণেই কিন্তু মূলত আজকে সে শিল্পী হওয়ার ইচ্ছে জেগেছে এবং আসলে গান তিনি ধারণ করে এবং গান লেখে। তো দর্শক, আসলে এই যে সেলিমের গানগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এবং ওকে সবাই আপনারা সাপোর্ট দেবেন, যাতে করে এই ছেলেটি আসলে বড় হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।